আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল স্বাদের দুনিয়াতে। তো বন্ধুরা, আমাদের এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে। তাই আজকে ঝটপট খিচুড়ি রান্না করতে শুরু করলাম। আমার খিচুড়ি খাওয়া দেখে অনেকেই বলে, আপু আপনার খিচুড়ি দেখতে অনেক সুস্বাদু, আপনার রেসিপিটা জানতে চাই। তো চলুন শুরু করা যাক আজকে এই বৃষ্টির দিনে বিফ খিচুড়ি রেসিপি, মজার মজার রান্না। তো এখানে আমি একটি কড়াই নিলাম, কড়াইতে কিছু ডাল ভালোভাবে গরম করে ভেজে নিলাম। একটু লাল হয়ে গেলে এখন আমি ডালগুলো একটি বাটিতে তুলে নেব। তারপর ডালগুলো পানিতে ভালো করে ভিজিয়ে ধুয়ে নেব। আর এদিকে কিছু মসুর ডাল পোলাও চালের সাথে মিক্স করব। এবার একটি ফ্রাই প্যানে তেল দিলাম। এবার আমি কিছু মশলা তেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবং এটা ভালোভাবে গরম করে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা ভালোভাবে দিয়ে নেড়ে নিতে হবে এবং মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আপনারা আপনাদের উপকরণ সব দিয়ে নেবেন, ঘরে থাকা উপকরণ। এরপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দেব। একটা কথা, গরুর মাংস সবসময় 2 বার ধুলে গরুর মাংসের স্বাদটা ভালো থাকে, বেশি ধুতে হয় না। এবার ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ লো হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অবশ্য গরুর মাংস একটু নরমই পছন্দ করি, তাই একটু নরম হয়ে আসলে ডাল দিয়ে দিতে হবে, সেই ভিজিয়ে রাখা ডাল, এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিতে হবে। যখন দেখবেন যে আপনার ডালটা কিছুটা শক্ত থেকে নরম হয়ে আসছে, তখনই বাকি উপকরণগুলো দিয়ে দিবেন। আমার নরম প্রায় হয়ে আসছে, তাই পোলাও চাল আর মসুর ডাল মিক্সচারটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে তাই মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাই আমি এখানে প্রায় 6 কাপ পরিমাণ পানি দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। প্রায় ফুটানো হয়ে যাচ্ছে। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিছুটা এখন ফুটিয়ে এসেছে, তাই ঢাকনা দিয়ে আবার দমে রেখে দিলাম। রেখে দিয়ে ভালোভাবে চালগুলো ফুটিয়ে নিলাম। এখন আরো কিছু সময় দমে রেখে দিলে হয়ে যাবে পারফেক্ট খিচুড়ি। দেখুন কি অসাধারণ খিচুড়ি হয়ে গেছে। এই খিচুড়িটি আপনি গরম গরম ভাবে সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন, এবং কি আচার বা ডিম ভাজি দিয়েও সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।